দফা দাবি সম্পর্কে এখন আমাদের পক্ষে কোনো রকম বুয়েটের এবং অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতিনিধিদের সঙ্গে এতক্ষণ আমরা কথা বলেছি। তো ওদের 3 দফা দাবি এবং এই 3 দফা দাবির যে পেছনে যে ব্যাখ্যা কেন ওরা 3 দফা দাবি করছে এগুলো আমরা শুনেছি। তো এখন এইটা তো ওদের এই দাবিগুলো প্রধানত তাদের ওই যে চাকরিতে প্রবেশ এবং চাকরিতে পদোন্নতি সংক্রান্ত। তো এইটা তো আমাদেরকে এইটা একটা ওদের কথা শুনলাম। এটাতে আরও অনেক অংশীজন আছে, আমরা তাদের কথা শুনব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা শুনব, তারপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওনাদের তাদের কথা শুনব, তারপরে যেসব ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান যারা হায়ার করে সংস্থা, যেমন এই যে এলজিডি, তারপরে কি বলে যে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, কিংবা এই যে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান সাহেব আছে, এখানে আছেন, রেলওয়ের ডিজি আছেন, ওনারা সঙ্গে বলবো। তো এইটার সঙ্গে বলবো এবং এইটার আমরা একটা যাতে সুরাহা করা যায় সেটার আমরা চেষ্টা করব। শিক্ষার্থীরা বলছে যতক্ষণ না দাবি আদায় না হবে ওরা সড়ক ছাড়বে না। এখন না সেটা আমি বলে আছি। এরপরে ওদের যেটা ইমিডিয়েট, যেটা আমরা এখনই আমরা করতে পারছি, যেটা আমরা করতে পারবো, কারণ আমাদের তো এখানে কমিটির মধ্যে 7 জন সদস্য আছে, আমরা 2 জন সদস্য তো বলতে পারি না যে আমরা এটা করলাম কি ওটা করলাম, এটা বলার সুযোগ নাই। তো ওই জন্য যেটা আমাদের পক্ষে করা সম্ভব সেটা হচ্ছে, আপনারা জানেন যে এই ঘটনাটার ইমিডিয়েট যে সূত্রপাত হয়েছে সেটা একটা রংপুরের একটা ঘটনা থেকে, নেস্কো বলে একটা কোম্পানি। তো সেখানে একটা জিডি করা হয়েছে। তো ও ছাত্রদের একটা দাবি ছিল, যারা আসছিল, যে এই দাবিটা এইটার ব্যাপারে ব্যবস্থা করার জন্য। তো আমরা এটা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেছি, পুলিশ প্রধানের সঙ্গে কথা বলেছি। তো এবং ওনারা বলছেন যে ওনারা এই যে জিডি করাছে এই জিডির ব্যাপারে ব্যবস্থা, এবং যার বিরুদ্ধে করা হয়েছে তাকে গ্রেফতারের জন্য তারা চেষ্টা করবেন। এবং এই কথাটা আন্দোলন যারা করছেন শাহবাগে, তাদের এখানে এই যে পুলিশের ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার বলবেন। আরেকটা জিনিস যেটা আমাদের পক্ষে সম্ভব ছিল করার, সেটাও করেছি। সেটা হচ্ছে যে এই যে আপনারা জানেন যে আজকে যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। তো এইটা কিন্তু এটা সরকারের সিদ্ধান্ত যে দাবি দেওয়া হতে পারে, আলোচনা হতে পারে, সব কিছু হতে পারে, কিন্তু কথায় কথায় ওই যে শাহবাগ অবরোধ করা, কথায় কথায় যমুনায় যাওয়া, এটা তো কোনো গ্রহণযোগ্য একটা ব্যাপার হতে পারে না। তো যাই হোক, এই যে একটা ঘটনা ঘটেছে, যে মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এই যে ছাত্রদের সঙ্গে পুলিশের যে সংঘর্ষ হয়েছে এবং এই ছাত্ররা আহত হয়েছে, সেটাও আমরা দেখলাম। তো সেই জন্য ওই যে যিনি পুলিশ কর্মকর্তা যিনি যাবেন, তিনি দুঃখ প্রকাশ করবেন। তো এইটুকুই আমাদের পক্ষে করা সম্ভব ছিল এবং আমরা সেটা করেছি। এবং এই যে নোটিফিকেশন যেটা হয়ে গেছে, আমরা খুব শীঘ্রই আমরা বসবো এবং আমাদের কমিটির কার্যক্রম শুরু করব। শেষ পর্যন্ত আপনাদের মিটিংয়ে দেখলাম